ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা চলমান, এর মধ্যেই যোগ হয়েছে নতুন আতঙ্ক। এরই মধ্যে জান্তা সরকারকে ধরাশায়ী করে মংডু রাজ্যের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার পুরোটাই দখলে নিয়েছে বিদ্রোহীরা। এমন অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। থেকে থেকে গোলাবারুদ আর বোমার শব্দে কেঁপে উঠছে টেকনাফের মানুষের বুক। কমাস ধরেই এমন আতঙ্ক নিয়েই বসবাস করছেন তারা। ইতোমধ্যেই মিয়ানমারের মংডু রাজ্যতে চলমান যুদ্ধে নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ২৭০ কিলোমিটার এলাকা। ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ নাফ নদী। এ নদীর এক পাশে মিয়ানমার, অন্য পাশে বাংলাদেশ। কিছু দূর এগোলেই সেন্ট মার্টিন দ্বীপ। মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সীমান্তের ঠিক ওপাশেই চলছে তুমুল যুদ্ধ। মংডুর নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মায়ানমার কাছ দিয়ে আসতে হয়, এখানে গোলাগুলির শব্দগুলো শোনা যায়। আর এখানে তো আমাদের এখানে বাসা আছে, এখানে আসে থাকলেও গুলির শব্দটা আমরা এখানে বাসায় থাকতে পারি। গবাদি পশুর ব্যবস্থা করতাম এবং মাছের ব্যবস্থা করতাম, সবকিছু করতাম আর কি। এখন তো বন্ধ হওয়ার কারণে আমরা কোনো কাজকর্ম নাই। প্রতিনিয়ত বোমা বিমান হামলা এবং বোমার শব্দে মানুষ আতঙ্কের মধ্যে থাকে এবং আমাদের অনেক বিল্ডিংয়ে ফাটল ধরে যায়। কদিন আগেই নাফ নদী ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির এমন সিদ্ধান্তে বেশ সতর্ক বাংলাদেশের সীমান্তরক্ষী ও কোস্টগার্ড। মিয়ানমার থেকে অনুপ্রবেশ ঠেকাতে তারাও তৎপর। জালিয়ার দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত নাফ নদী ও সাগরে টহল জোরদার করা হয়েছে। আমাদের বর্ডার গার্ড এবং আমাদের কোস্টগার্ড সতর্ক অবস্থায় রয়েছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। কমাস ধরে চলছে তুমুল যুদ্ধ। গেল সপ্তাহে ফ্যাসিবাদী সামরিক জান্তার গার্ড পুলিশ ডিভিশনের শেষ ঘাঁটিটিও নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী আরাকান আর্মি। আর এ কারণেই বাংলাদেশ সীমান্তের পুরোটাই তাদের দখলে। দখলের পর আরাকান টেকনাফের জলসীমা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ মুহূর্তে সীমান্ত এলাকা অতি ঝুঁকিপূর্ণ বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাফ সীমান্তবর্তী জায়গাগুলো অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে মাছ ধরার ট্রলার এবং সকল পরিবহন সেখানে আমরা বন্ধ রেখেছি এবং কোনো যাত্রীকেও আমরা পারমিশন দিচ্ছি না উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে সেখানে ঝুঁকিপূর্ণ হয়, যতদিন পরবর্তী নির্দেশ না দেওয়া হবে সকল যান চলাচল নিষেধ থাকবে। তবে এমন পরিস্থিতিতে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়টি উড়িয়ে দেন এই কর্মকর্তা। আফরিন পপি, মোহনা সংবাদ।